যেমন যার সাথে যার মহাব্বত, যার সাথে যার চরিত্র মিলে যাবে, মনে রাখবেন তার সাথে তার হাসর নাসর হয়ে যাবে। কারণ বলেছিল কোনো জাকাত ফেতরা দেব না। মুসা তুমি আর তোমার আল্লাহ বোঝো, মুসা তোমার আল্লাহরে আমি কোনো জাকাত দিতে পারবো না, অনেক কষ্ট ক্লেশ করে টাকা পয়সার মালিক হয়েছি, এর জাকাত আমি দিতে পারবো না। না দেওয়ার কারণে আল্লাহ কারণকে দুনিয়া থেকে দুলিশৎ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য জাকাত যাদের ফরজ হয়েছে জাকাত দেবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আমাকে টাকা পয়সা দান, জমি জমা দান, সব কিছু আল্লাহ দান করেছে। মানিকখালী থেকে আসছে, ব্যাগটা খালি হাতে দিয়ে দিয়েছেন, না এবার দান ভালো হয় না, দেবো না, আছে না নাই? 1 কেজি পারেন, আধা কেজি পারেন, দেন আল্লাহ রাস্তায়, সমস্যা কি? যাইয়া দেখেন ওই মাদ্রাসাগুলোর দিকে তাকাইয়া কত ছোট ছোট, এমনকি এতিম মিসকিন সন্তানরাও মাদ্রাসায় পড়ে, মা নাই বাবাও নাই, এরকম সন্তানও আছে। মাঝে মাঝে আড়ালে দাঁড়াই আমি দেখি সন্তানগুলা কাঁদে। আবার অনেক সন্তানকে জিজ্ঞেস করি তুমি কাঁদো কেন? বলে আম্মুর কাছে যাব। দেখেন যাদের মা নাই তারা কার কাছে যাবে? ওই সন্তানগুলার মুখে যদি আপনার কারণে 1 লোকমা ভাত যায়, সব না পাপ? আমার আল্লাহ বলেন 4 নম্বর পারা সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত 34 নম্বর আয়াতের মধ্যে الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আমার আল্লাহ বলেন الذين ينفقون في السراء والضراء, যারা অভাবগ্রস্ত অবস্থায়, সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়, অর্থাৎ দেখবেন মানুষ সবসময় সচ্ছল থাকে না, কখনো টাকা পয়সা দান জমি জমা বেশি, আবার কখনো অভাবী হাত হয়ে যায়। আমার আল্লাহ বলে দুইটাও অবস্থায় যদি এতিম মিসকিন মুসাফিরকে ফেরত না দেয়, দান সৎকা করে সাধ্য মতো, এখন কম আছে কম দান করে, যখন বেশি আছে বেশি দান করে, কাউকে ফিরাইয়া দেয় না। আমার আল্লাহ বলেন যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার রাস্তায় দান সৎকা করবা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ, আর যারা রাগকে হজম করতে পারবা। রাগ উঠলে তো আর মাথা ঠিক থাকে না, ঠিক কিনা বলেন? আবার ঠিক করে না বিড়ি খাইয়া, রাগ উঠছে বেশি। তাই এই রাগকে যারা হজম করতে পারবেন, ওয়াল আফিনা আনিন নাস, আর যারা মানুষকে সব সময় ক্ষমা করতে পারবে। কি করতে পারবে? ক্ষমা। কয়টা গুণ? একটা হলো দান সৎকার সব সময় সর্বাবস্থায়। বিশ্বনবী বলেছিলেন বেলালের একটা কাপড় ছাড়া কোনো সম্পদ ছিল না, যেই কাপড় দিয়ে শুধুমাত্র নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকতে পারত, এত গরিব ছিল বেলাল। কিন্তু সেই সুদূর ইয়ামিন থেকে নবীর মহাব্বতে নবীর কাছে কাছে থাকতেন। বলুন না সুবহানাল্লাহ। এই বেলালকেও নবীজি ডাক দিয়ে বলে, বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো। যেই মানুষটার একটা পরনের লুঙ্গি ছাড়া আর কোনো কিছু সম্পদ ছিল না, দয়াল নবী ডাক দিয়ে বলতেন, বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো, তোমারে বাড়াইয়ে দেবে কে? ওই আল্লাহ আছে না নাই? ওয়ালা ফিনা আনিন নাস, আর যারা মানুষদেরকে বেশি বেশি ক্ষমা করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس, এই মানুষগুলাই হলো, এই গুণ কয়টা যাদের মধ্যে থাকবে তারা মুত্তাকি। তারা কি? মুত্তাকি, পরহেজগার, আল্লাহর ওলি, এরাই হলো মুত্তাকি। সুতরাং মুত্তাকি হইতে হইলে দান সৎকার দরকার আছে না নাই? সর্ব অবস্থায় আমরা দান সৎকার করব।